শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। শৈলেন্দ্রবাবু মানস কৈলাস দর্শনের তথা যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে চলেছেন, আর আমরা মানুষ চক্ষে যেন তা প্রত্যক্ষ করছি। কোনো চড়াইয়ের কেন্দ্রস্থল থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, ঊর্ধ্ব, অধ সব দিকটার ছবি মনের মধ্যে যেন অনুভব করতে গেলেই দেখছি একটা বিরাট শূন্যতা যেন থমথম করছে, বলছেন শৈলেন্দ্রবাবু। কিন্তু ওই সব রকমের সুন্দর, প্রশান্ত ও গম্ভীর দৃশ্যকে ছাপিয়েও কালী নদীর ভয়ঙ্করী রূপ আমার মনে চিরকাল আঁকা থাকবে। ডেঞ্জারাস অ্যান্ড ফেরোসাস কালী রিভার বললে কালী নদীর সম্বন্ধে কিছুই বলা হয় না। কর্ণপটহ ছিন্নকারী ভীষণ গর্জনশীলা এই নদীতে টিলার মতো উঁচু উঁচু বড় পাথর সামান্য এক টুকরো কাগজ বা কাঠির মতো ডুবছে আর উঠছে। এত বেগ এবং স্রোত এই নদীর। কালী নদীর ধারে দাঁড়ালে, বিশেষত যখন এর ওপর দড়ির সেতু ধরে পারাপার হয়েছি, তখন বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। ভয়ঙ্করী এই নদীর প্রলয়ঙ্কারী ভীষণা রূপের মধ্যে শিবের রুদ্ররূপটি যথার্থভাবে প্রকটিত বলে আমি অন্তত মনে করি। মানস সরোবরের পথে সর্বত্র যদি সত্য শিব সুন্দরের সুন্দর রূপের সাক্ষাৎ মেলে, তবে কালী নদী নিঃসন্দেহে রুদ্ররূপেরই প্রকাশ। এই কালী নদীকে অতিক্রম করেই আমাদেরকে মানস সরোবর পৌঁছতে হয়েছিল। ভয়ঙ্করকে অতিক্রম করতে পারলে তবেই তো নিরবধি কাল ধরে বোধিও যার অবধি পায় না সেই শুভঙ্করের দ্বারে পৌঁছানো যায়। আমরা রুদ্রের ভ্রুকুটিতে ভয় পাইনি বলেই অবশেষে তাঁর বরাভয় দক্ষিণ মুখ অর্থাৎ সত্য শিবের সুন্দর রূপের সাক্ষাৎ পেয়েছিলাম কৈলাস ও মানস সরোবরের পথে পথে। ভারতবর্ষ পরিব্রাজন না করলে তার মহিমামণ্ডিত রূপটি কখনোই ধরা যাবে না। পরিক্রমায় বেরিয়ে আমার বারবার মনে হয়েছে আমাদের দেশ কেবল মাটি, কাঠ, পাথরের ভূখণ্ড মাত্র নয়, একটি মন্ত্রময় দেহ আছে। শুধু কৈলাসী শিবক্ষেত্র তা নয়, সারা ভারত জুড়েই তাঁর আবাস। ভারতের এক একটি ভৌমরূপের মধ্যে ঋষিরা ব্যক্ত করে দিয়েছেন সেই সর্বব্যাপ্ত ভূমার এক একটি তত্ত্বকে। যার চোখ আছে তিনি দেখেন, যার কান আছে তিনি শোনেন। নদী, সমুদ্র ও ঝর্ণার কলতানের মধ্যেই উদ্গীত নাদধ্বনি। শঙ্কর ভাষ্য না পড়লে যেমন উপনিষদ বোঝা যায় না, তেমনি দুঃখ কষ্ট সয়ে সারা ভারত পরিক্রমা না করলে শিব শঙ্করের জীবন্ত ভাষ্য এই দেশের মহিমা কিছুতেই বোঝা যাবে না। যখন আমরা কৈলাস মানস সরোবর সম্বন্ধে কথা শেষ করলাম, তখন অনুমান করলাম রাত্রি 11টা বেজে গেছে। এই নির্জন দ্বীপে জ্যোৎস্না প্লাবিত রাত্রির শোভা দেখবার মতো। পাহাড়ের কোল জুড়ে অজস্র ফুলের মেলা, বিচিত্র রঙের সমারোহ। বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ। চন্দ্রকিরণের জোয়ার তরঙ্গিত হয়ে এমন এক মায়ালোকের সৃষ্টি করেছে যেন মনে হচ্ছে স্বয়ং বনদেবী এই জনহীন নিশীথে ধীর পদক্ষেপে নেমে এসেছেন মা নর্মদা ও মহাদেবের পূজা করতে। হাতে যেন তার পূজার ডালি। বনপুষ্পের অপরূপ সৌরভে আমোদিত হয়ে উঠছে চারদিক। না দেখলে এ দৃশ্যের বিরাট মহনীয়তা, গাম্ভীর্য, ভয়, বিস্ময়, সৌন্দর্য কিছুই বোঝানো যাবে না কাউকে। রঞ্জনের শরীর একই রকম নিথর, নিস্পন্দ, চিত্রার্পিতবৎ। আমরা রঞ্জনকে ঘিরে যে যার আসনে বসে রইলাম। এমন সময় অন্ধকারের মধ্যেই অনুভব করলাম
রঞ্জনের উপবিষ্ট মহিমার আকৃতিটি জ্যোতি রেখায় ফুটে উঠেছে। আমরা স্তম্ভিত। এই দিব্য মূর্তি দেখতে দেখতে আমাদের চোখের পাতা ক্রমশ ভারী হয়ে আসছে। আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ বন্ধ করলাম। আমি নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম। আমি বসেই আছি, তাকিয়ে দেখি সবারই অবস্থা ততৈবচ। তবে বসে বসেই রাত কাটিয়েছি, কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই, অবসাদও নেই, বরং শরীর অনেক হালকা, ঝরঝরে লাগছে, তৃপ্তি বোধ হচ্ছে। সকল স্নায়ুতন্ত্রীকে স্নিগ্ধ এবং সতেজ দেখছি। এমন সময় সমগ্র দ্বীপ ও মন্দিরকে প্রকম্পিত করে মহাত্মা সোমানন্দের দৈববাণীর মতো কণ্ঠস্বর ভেসে এলো। ওই সেই প্রাচীন তাঁর বলি ওলো, ও রে বা, তুই তো মা বিয়েও করিসনি, বাচ্চাও হয়নি, আটকুড়ি বাঁজি, সন্তানের বেদনা তুই বুঝবি কি করে লো? জল খাবি তো খানা মুখ পোড়া, ওটা নর্মদার জল। তুই মুখ পোড়া, আমার পীড়িতের কুটুম তো, তোর জন্যই তো ছুটে এসেছি। এই বলেই তিনি আমার কমণ্ডলুটা নিয়ে রঞ্জনের মুখ হাত দিয়ে চেপে ধরে জল ঢেলে দিলেন। মুখে চোখে জলের ঝাপটা দিলেন। তিনি ঘরের মাঝখানে বসে শুধু দুলেই যাচ্ছেন, আর কোনো কথাই বলছেন না। একটু পরেই উঠে গিয়ে রঞ্জনের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, যেও আছে থেকেও নেই, তেমনি তুমি আর আমি যে ভাই, আমরা মরে বাঁচি, বেঁচে মরি। গোসাইয়ের একই বিষম চাতুরী, গোসাইয়ের একই বিষম চাতুরী। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আস্তে আস্তে রঞ্জনের সারা শরীরে স্পন্দন দেখা দিল। রঞ্জন ডুকরে ডুকরে কাঁদছে। মহাত্মা কারো দিকে না তাকিয়ে ভাব বিহ্বল কণ্ঠে মা নর্মদার দিকে তাকিয়ে আপন মনে বলে যেতে লাগলেন, মা গো, সকলেই তোর জলময় রূপটাই দেখে, ভাবে তোর তটে তটে দুর্গম পাহাড় পর্বত আর ঘন ঘোর জঙ্গল ছাড়া আর কী বা আছে। তবু কেন ঋষিরা বৈদিক যুগ থেকে তোরই তটে বসে তপস্যা করে গেলেন? যোগাসনে বসে নাক মুখ খিঁচে শ্বাস টেনে নানা মুদ্রার কসরত করলেই কি যোগ হয়? তবে তোকে মা যারা কেবল নিরাকার দেখে, তারা জানে না তোর কত রূপ। এই জগৎ বটে মা তোর অলঙ্কারের সাজানো থাল, প্রাতর মধ্য সায়ংকালে সাজায়ে দেন মহাকাল। আবার নিশাকালে বদলে পড়ায়, তাতে আলো আধার দুই দেখা যায়। বল মা, তবে কার মা আছে এত অলঙ্কার? রঞ্জনের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, আমার গুরু করার ইচ্ছে নেই। বলি, গুরু করার ইচ্ছে নাই তো ভারতে পৌঁছে উত্তর তটের তবরাতে ছুটে গেছিলি কেন? কি দেখলি সেখানে? দেখলি তোর বাউল গুরুও এক শৈব গুরুর কাছে দীক্ষা নিয়ে শিব নামে বিভোর হয়ে আছেন। তার দেহান্ত হলে দক্ষিণ তটে এসে শৈলেনের সঙ্গী হলি। জগৎগুরুর কাছে পৌঁছতে হলে গুরু তোকে করতেই হবে। তোর একতারার তার যাবে ছিঁড়ে, তখন গুরুই হবেন একমাত্র সেতু তোমার আর তার মধ্যে। দুস্তর পারাবার অতিক্রম করে তোমার আর তার মধ্যে গুরুই পারবেন মিলন ঘটাতে। ঘুড়ি উড়বে কি করে আকাশে, কেউ যদি না লাটাই ধরে? শিব এবং নর্মদার স্বরূপ কি তুই কখনো দেখেছিস? যাকে চোখে দেখিসনি, যাদের স্নেহ ভালোবাসার স্বাদ কোনোদিন পাসনি, তাদের নাম জপে কি ফলটা ফলবে শুনি? অদৃষ্টপূর্ব বস্তুকে কি স্মরণ মনন করা যায়? হরজায়া এবং হরকন্যার স্বরূপ তোর দেখা আছে? নর্মদা বললে নর্মদার জলের প্রবাহ ছাড়া আর কি ভাসবে তোর মনে? কিন্তু বাবা মাকে স্মরণ করলে তাঁদের কাল্পনিক স্থূল রূপ ফুটে ওঠার বিন্দুমাত্র সম্ভাবনা নয়। মা বাবা সন্তানের অন্তঃসত্ত্বা ব্যাপে সতত বিরাজ করছেন। মা বাবার স্নেহ ঢলঢল মুখচ্ছবি, সন্তানের শরীর স্বাস্থ্য, লেখাপড়া, তপস্যা, নাম যশে তাদের উল্লাস। আবার কোনো বিষয়ে পুত্রকন্যা অকৃতকার্য হলে
তাদের বিষাদময় মুখচ্ছবিতে যে অন্ধকার ঘনিয়ে আসে, এমন আর কারও মধ্যে দেখেছিস? এই জন্যই বেদের নির্দেশ, মাতৃদেব ভব পিতৃদেব ভব। তুই প্রচণ্ড মাতৃভক্ত। বাবার ওপর অভিমানে মায়ের স্মৃতি বুকে নিয়ে বাড়ি ছাড়লি, দেশ ছাড়লি, কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে পেরেছিস বাবার কথা? প্রতি রাতেই বাবার কথা ভেবে ভেবে চোখের জলে বালিশ ভিজিয়েছিস। শেষ বয়সে তোর বাবাও তোর জন্য খুব কেঁদেছে রে। আমি তোর খবর তাকে পৌঁছে দিয়েছি। তোর জন্যই তার প্রাণটা আটকে ছিল। উত্তরায়ণকালে সজ্ঞানে চলে গেলেন তোর বাবা। কিরে, নর্মদার তটে তটে এতদিন তো ঘুরলি, কত না মাথা ঠুকলি, কিন্তু বাবাকে প্রণাম করার আনন্দ আর কোথাও পেলি? কাল থেকে শৈলের কাছে শিখে নিয়ে পিতৃপুরুষের তর্পণ করবি। 11 দিনের দিন বাবার শ্রাদ্ধান্তে আমি তোমায় সন্ন্যাস দীক্ষা দেব। ওঙ্কারেশ্বরের মার্কণ্ডেয় শিলার কাছে শাস্ত্রে আছে, মা বাবার অনুমতি ছাড়া সন্ন্যাস গ্রহণ যারা করে তারা ভ্রষ্ট সন্ন্যাসী। তারা যতই তীব্র তপস্যা বা যোগানুষ্ঠান করুক, তাদের সিদ্ধি সুদূর পরাহত। স্বয়ং যোগীগুরু আচার্য শঙ্কর যতক্ষণ মায়ের অনুমতি পাননি, ততক্ষণ সন্ন্যাস গ্রহণ করেননি। এই তপভূমি নর্মদার তটে তপস্যা করলে সিদ্ধি ত্বরান্বিত হয়। এই জন্য বৈদিক ঋষিরা সবাই এখানে এসে তপস্যা করেছিলেন। যেসব বৈদিক ঋষি নর্মদা তটে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন, তাঁদের সকলেই মাতৃপিতৃভক্ত। আর যারা নর্মদা তটে তপস্যা করে সিদ্ধিলাভ করতে পারেননি, তারা কখনোই মাতৃপিতৃভক্ত ছিলেন না। একথা ধ্রুব সত্য। মা বাবা উভয় মিলে অর্ধনারীশ্বর। মাকে জানলে বাবাকে এবং বাবাকে জানলে মাকেও শ্রদ্ধা ভালোবাসা জানানো হয়। পুত্রের যে কোনো কারণে চোখের জল ঝরলে সদা ধ্যানমগ্ন ধৈর্যটির টনক নড়ে। মা নর্মদারও আসন টলে। একথা সত্য সত্য সত্য। বাবা এই নরলোকে প্রত্যক্ষ জীবন্ত ঈশ্বর, আর মা হলেন নরদেহে প্রকটিতা জীবন্ত ঈশ্বরী। স্বরূপের বাজারে থাকি, শোন রে খেপা, বেড়া শেখা, চিনতে নারলে ধরবি কি? কালার সঙ্গে বোবার কথা হয়, মরার সঙ্গে মরা ভেসে যায়, যে আনতে ধরতে গেলে হাবুডুবু খায়। যে মরা নয় গো রসের গোড়া, তার রূপেতে দিয়ে আঁখি। এবার তাঁর কণ্ঠ নীরব হলো। মহাপুরুষ উঠে দাঁড়ালেন। ঘরের মধ্যে বিদ্যুৎ ঝলসে উঠল। বুঝলাম তিনি চলে গেলেন। রঞ্জন আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে। উঠবার চেষ্টা করলো, কিন্তু পারল না। রঞ্জনকে দেখে মনে হচ্ছে এক অনাস্বাদিত পূর্ব তৃপ্তির আবেশে তার অস্থি সন্ধি শিথিল হয়ে আছে। প্রেমানন্দ রঞ্জনকে ধরে সোজা করে তুলে বসিয়ে দিলেন। সম্মুখের শৈলচূড়ার অন্তরাল হতে বালসূর্য নিজের মহিমায় ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। পর্বতের বড় বড় শিখরগুলিতে কেউ যেন সিঁদুর আর সোনার রেণু ছড়িয়ে দিল। যেই দিকে চাই সেদিকেই চোখে পড়ছে অজানা কোনো আকাশপরীর অদৃশ্য হস্তের ইন্দ্রজাল। বড় সুন্দর, বড় সার্থক তপবনের এই সুস্নিগ্ধ প্রভাত। প্রেমানন্দ রঞ্জনের হাত ধরে নাট মন্দিরে ভিতরে নিয়ে এসে তার বিছানায় শুয়ে দিলেন। রঞ্জনের শরীর খুব হালকা মনে হলো। প্রেমানন্দ যখন তাকে ধরে নিয়ে এলেন, তখন তার পা যেন মাটিতে পড়ছিল না। শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রঞ্জন নাক ডেকে ঘুমাতে লাগলো। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।